বিস্ময়কর আলীর গুহা, পাহাড়ের ছায়ায় ঢাকা এক ভয়াল রহস্যের নাম। শত শত বছরের না বলা গল্প আর কল্পনা ঘিরে রেখেছে এই অন্ধকার গুহাকে। ভিতরে ঢুকতেই নেমে আসে ঘোর অন্ধকার। টর্চলাইট বা জ্বলন্ত মশাল ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। সরু ঝিরি পথ বেয়ে, কখনো পাথরের খাঁজে পা ফেলে, কখনো পিচ্ছিল পথ পেরিয়ে পৌঁছাতে হয় গুহার মুখে। গুহার ভিতর স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা বাতাসে গা ছমছম করে ওঠে, আর প্রতিটি পদক্ষেপে মনে হয় কিছু একটা নড়ে উঠল অন্ধকারের ভিতর। এখানে মোট 3টি গুহা রয়েছে, তার মধ্যে 2টি গুহায় যেতে হলে পাহাড় বেয়ে উঠতে হবে সাহস নিয়ে। তারপর হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে গভীর অজানার রাজ্যে। চলুন অন্ধকারে ডুবে থাকা সেই রহস্যময় ভুবনে পা রাখি, যেখানে প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক নতুন বিস্ময় আর অজানা ভয়। মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা সানসেট রিসোর্টে এক রাত্রি থাকার পর আমরা বের হয়ে পড়ি আলীকদমের উদ্দেশ্যে। ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি কিভাবে যাওয়া যায় এবং সেখানে গিয়ে কোথায় থাকবেন বা কোথায় ঘুরবেন, সে সব কিছুর বিস্তারিত আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে মিরিঞ্জা ভ্যালির সেই ভিডিও দেখে আসতে পারেন। মিরিঞ্জা বাজার থেকে আলীকদমের দূরত্ব প্রায় 20 কিলোমিটার এবং সেখানে যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট। আপনারা চাইলে খুব সহজে বাসে চড়ে অথবা সিএনজিতে করে আলীকদমের উদ্দেশ্যে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। আমরা কিন্তু আলীকদমে পৌঁছে গেছি, আর এই আলীকদমে বাস স্ট্যান্ডে নামার পর আপনাদেরকে কিন্তু আলীর গুহা যেতে হলে অটোতে করে যেতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু 30 টাকা করে ভাড়া লাগবে জন প্রতি। আমরা কিন্তু 30 টাকা ভাড়া দিয়ে এই ব্রিজের কাছাকাছি চলে আসছি, আর এই সাইডে কিন্তু আলীর গুহা। এখন সেদিকেই যাচ্ছি, দেখা যাক কী অবস্থা। ব্রিজ থেকে মাত্র 10 মিনিট সামনের দিকে হাঁটলেই আলীর গুহার কাছাকাছি চলে যাওয়া যায়। আলীর গুহাতে আসার আগে আপনারা অবশ্যই এক্সট্রা কাপড় এবং প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসার চেষ্টা করবেন। আলীর গুহায় প্রবেশ করার সময় আপনারা অবশ্যই সাবধানতার সহিত হাঁটবেন, কারণ এখানে কিন্তু ধারালো খোঁজ অথবা কাঁটা থাকতে পারে। হ্যাঁ, অসম্ভব সুন্দর জায়গা, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছে। এখানে ঘুরতে আসলে আপনারা অ্যাডভেঞ্চারের একটা ফিল নিতে পারবেন, কারণ এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন 2 পাথরের মধ্যখান দিয়ে, মানে 2টি পাহাড়, এটার মধ্যখান দিয়ে কিন্তু আমরা আলীর গুহার দিকে যাচ্ছি। বরফ আছে? কি বলো? এই যে দেখুন কি সরু রাস্তা, অ্যাকচুয়ালি কোনো রকমখানে যাওয়া যাচ্ছে। এই পথ ধরেই কিন্তু আপনাকে আরও বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। মনে হচ্ছে কোনো এক গর্তের ভিতরে ঢুকে পড়েছে। এই যে দেখুন, বিন্দু পরিমাণ কিন্তু জায়গা নেই, মানে জাস্ট একটা মানুষ কোনো রকম বের হতে পারবে এতটুকু জায়গা রয়েছে। এই যে আমার সামনে যদি দেখেন কি অবস্থা, আর এই এতটুকু পথ। আর এখানে আসার পর 2টি কিন্তু সুড়ঙ্গ রয়েছে, ডান সাইডে একটি আর বাম দিকে একটি। কোন দিকে যেতে হবে? এদিকে? এইদিকে? এদিকেও যাওয়া যায়, ওইদিকে যাওয়া যায়? আমরা ডান দিক দিয়ে গেলাম। এই কি অবস্থা! ডান দিকের গুহায় প্রবেশ করার জন্য 2টি লোহার মই দেওয়া রয়েছে, যেখান দিয়ে খুব সহজে গুহার মুখে যাওয়া যায়। তবে ময়ে ওঠার সময় মইটি একটু কাঁপে, যার কারণে আপনাদেরকে খুব সাবধানের সহিত ময়ে উঠতে হবে। নম্বর গুহা ছোট ভাই? এটা আমাদের 2 নম্বর গুহা। এটা আমাদের পার্বত্য জেলায়, মানে আলীকদম, যেটা আলীশ্বর নামে প্রচলিত। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি, এদিকে কিছু যাওয়া যায়। জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, কারণ এখানে অন্ধকার, প্রচুর অন্ধকার। এখানে লাইটের আলো ছাড়া প্রবেশ করা যায় না। দেখতে পাচ্ছেন আপনারা 2টা লাইট ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। তারপরে দেখতেছি অনেক অন্ধকার। হ্যাঁ,
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের অংশটা কিন্তু খুবই অন্ধকার, যার কারণে ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না, কিন্তু বাস্তবে যেহেতু দেখতেছি। লাইট লাগবে, আরো 2-3টা লাইট হলে আমরা এই ছোট রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবো, মানে যেটা আলির গুহা একদম লাস্ট ওইখানে যেতে পারবো, আর এই দিক দিয়েও যেতে পারবো। মানে 2-3টা লাইট হলে এই দিক দিয়ে প্রবেশ করা যায়। তো আমরা এখন 2টা আলো নিয়ে এই দিক পর্যন্ত আসতে পারতাম। মানে এটা হচ্ছে আমরা 2 নম্বর গুহা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পর্যন্তই আসতে পারছি, কিন্তু মানে ভিতরে এত ছোট রাস্তা যে কোনোভাবেই কিন্তু আমি এটা ঢুকে ওই ভিতর দিক দিয়ে যেতে পারবো না। সো রিস্ক না নেওয়াই বেটার হবে। তা আমি কিন্তু আবারও সে বাম দিকের যে গুহাটা রয়েছে ওদিকেই চলে যাচ্ছে। ও আস্তে 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 পড়ো না ভাইয়া, লাগছে লাগছে, উঠে 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 ভাই, যাও 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 তোমরা যাও। তো এটা অ্যাকচুয়ালি খুবই ভয়ঙ্কর, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা উঁচু নিচু যেহেতু পাথর। মানে এখানে দেখেন আমি যে দাঁড়িয়েছি আর বিন্দু পরিমাণে কিন্তু আর জায়গা নেই। মানে আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি, মানে এখানে দেখেন এই যে আমার মাথা কিন্তু ঠেকে গেছে, 5 ফিট 7 ইঞ্চি এটার উচ্চতা আর কি। আর এই যে এখানে দেখেন কী অবস্থা, জায়গাগুলো যেহেতু পর্যটক আসা যাওয়া করে, এই জায়গাগুলি কিন্তু পিচ্ছিল হয়ে আছে। সো খুবই সাবধানে হাঁটতে হবে। আর এই যে দেখুন পাথর বেয়ে বেয়ে কিন্তু পানি পড়তেছে। তো এ হচ্ছে আলির গুহার ভয়ানক সৌন্দর্য। এই ডান দিকের অংশটা দেখার পর আমরা কিন্তু আলির গুহার ঠিক বাম দিকে চলে যাচ্ছি। আর ডান সাইডে কতটুকু যাওয়া যায় বা কতটুকু দেখা যায় অলরেডি আপনারা দেখেছেন। এখন দেখা যাক বাম সাইডে অ্যাকচুয়ালি কতটুকু দেখা যায়। কিন্তু বাম সাইডের পথটি কিন্তু আরও ভয়ঙ্কর। এই যে এইভাবে কিন্তু 2টা পাথর ধরে ধরে আপনাকে উঠতে হবে। এখানে যাওয়ার জন্য কিছু গাছ টাছ কেটে ফেলা হয়েছে যেন খুব সহজেই ভিতরে প্রবেশ করা যায়। তো এই হচ্ছে আলির গুহার বাম দিকের সৌন্দর্য। অলরেডি ওখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। এইখানেই কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জার, মানে আপনাকে 2 হাতের এইভাবে ধরে ধরে সামনের দিকে এগোতে হবে, আর যেন পাটা পিছলে না যায়। আর আপনি যদি খুবই স্বাস্থ্যবান হন তাহলে কিন্তু আপনার জন্য এটা খুব ডেঞ্জার হবে, পাতলা মানুষদের জন্য ঠিক আছে। তো এই যে সিঁড়িটা দেওয়া হয়েছে, এই সিঁড়ির এইখান দিয়ে কিন্তু আপনাকে এইভাবে আর্মি ট্রেনিং এর মতো করে কিন্তু উঠতে হবে। এটাই কষ্ট। হ্যাঁ একদম শুয়ে শুয়ে কিন্তু হ্যাঁ শুয়ে শুয়ে কিন্তু ওপরে উঠতে হবে, মানে কোনোভাবে পাছা আপনার ওপরে চালানো যাবে না। তো এই আমি অলরেডি উঠে গেছি, এতটুকুই কিন্তু কষ্ট। তাছাড়া কিন্তু ওই ডান দিকের যে পথটা ছিল ওটা কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু এই পথটা কিন্তু এই কাঠটার জন্য একটু ভয়ঙ্কর হয়ে গেছে। আমি ছোট ভাই হিসাবে বলতে পারি, হ্যাঁ বলো। এখানে যারা চিনে না তারা জীবনে আলির গুহা এখানে চিনতে পারবে না। আচ্ছা, যারা আচ্ছা। আলির গুহা চিনে, মানে ছোট গুহা তার জীবনে চিনতে পারবে না। আপনি চিনেন নাকি? আপনি দেখলে বলবেন আমি তো এটা ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর গুহা আলির গুহা। ঠিক ঠিক আছে, চলা যায়। হ্যাঁ ঠিক আছে, আসেন। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ। ওর কাছে কিন্তু মশালও আছে, মানে মশাল জেলে আমরা কিন্তু ভিতরের অংশটা দেখতে পারবো। সো চলো তাহলে আসিফ যাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আমার ব্যাগটা দাও একটু কষ্ট করে। ঠিক আছে ভাই। আর তোমাদের চার্জ কিরকম, মানে তোমরা পর্যটকের কাছ থেকে এই যে মশাল জেলে দেখাও, কয় টাকা নাও? ওরা ধরেন খুশি করে দেয়, যা দেয় তা। খুশি মনে, আপনারা খুশি মনে ওনাদেরকে যত টাকা দেবেন, এটা ওদের অ্যাকচুয়ালি ডেইলি রোজগার। তো যাওয়া যাক কি অবস্থা। ধরেন বড় ভাই আরেকটা কথা, সব সময় মশা থাকবে না। মশাল হলে মশাল সবসময় থাকবে না জি, আপনার কাছে যেহেতু মোবাইল ফোন থাকবে এটা দিয়ে কিন্তু দেখতে পারবেন। এটা দিয়ে বের হয়েছে ওরা? হ্যাঁ সবাই এদিক দিয়ে বের হবে। এদিক দিয়ে বের হবে? হ্যাঁ সবাই এদিক দিয়ে, মানে অনেক ভয়ঙ্কর গুহা। এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু ঢুকতে হবে আপনাদের। এটা কিন্তু আসলে বড় ভাই এই দেখুন কিভাবে বের হচ্ছে। যারা ছোট মানুষ তাদের জন্য কিন্তু খুব ইজি, কিন্তু যারা বড় মানুষ
তাদের জন্য কিন্তু আরেকটা কথা, হাইরে কঠিন। সমস্যা হলে ওইখানে যেতে পারবেন। অলরেডি কিন্তু এখানে কিন্তু মশালটা জ্বালানো হচ্ছে যেন ভিতরের অন্ধকারটা খুব ভালোভাবে দেখা যায় এবং ভিতরটা আলোকিত হয়। এখন এখানে ম্যাচ মারা হবে। চলে তো আল্লাহ। বাতিটা মারো। ও এই ধরে গেছে। এখন আমরা কিন্তু এই ভিতরে প্রবেশ করতে যাচ্ছি, আল্লাহ ভরসা। আসেন বড় ভাই, ব্যাগটা আমাকে দিয়ে দিন। ব্যাগ তুমি এক কাজ করো, তুমি সামনে এমনি আমি নাও, পারবো ভাই, একটু কাদা হলে কিচ্ছু মনে নেন না। ওই মশালটা নাও। না না ওইভাবে না, এভাবে না, দাঁড়াও দাঁড়াও, আপনি কিচ্ছু হবে না, আসেন আমার সাথে। ওই যে কাদা ভরতেছে তো, একটু সামান্য আস্তে আস্তে। ওই ব্যাগে কিন্তু ক্যামেরা রয়েছে, ভাই আমি এইভাবে। হ্যাঁ, এখন কিন্তু ভিতরে যাচ্ছে চালা তারা। যাই। মোবাইলটা দেখাও। ওটা আবার কি ভাই? এই হচ্ছে হচ্ছে আমাদের বড় ভাই। ঢুকতে পারছি আল্লাহর রহমতে। এখন বড় ভাই আসেন, এতটুকু। পারা যাবে, ইনশাআল্লাহ পারা যাবে ভাই। দিয়া, দিয়া। ভাই এখানে একটু মাথা নিচু করে আসতে হবে। দাঁড়াও দাঁড়াও, আসেন। এদিকে তাকাও, এদিকে। গিয়া ফ্ল্যাশ লাইট বন্ধ কর। হ্যাঁ, ফ্ল্যাশ লাইট বন্ধ ফ্ল্যাশ লাইট করে দাও, সমস্যা নেই। আর ভিডিও। দাও দাও, যাও ভিতরে ঢুকো। হ্যাঁ, তুমি ঢুকো। ছোট ভাইয়া তুমি সামনে চলো, তুমি সামনে চলে যাই। একে সামনে দাও, নাহলে দেখতে পাচ্ছি না আমি। হারা দা, লাগবে না। ডাইরেক্ট মাথা এই নিচু। এই মশাল নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি ভিতরে দিয়ে। যাও যাও যাও। রেডি? 1 2 3 অ্যাকশন। এই হচ্ছে, আপনার কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা নেই, মানে আপনাকে ঠিক এভাবে পূজা হয়ে তারপরে কিন্তু যেতে হবে। আসেন আসেন বড় ভাই, এখানে অনেক সুন্দর যে আলীর গুহা আমাদের দেখতে পারবেন। আলীর গুহার মাধ্যমে যারা আসবেন, যারা জীবনে বুঝতে পারবেন না, আসেন। এদিকে দেখা, হ্যাঁ বড় ভাই, এদিকে দেখো লাইটটা। ঠিক আছে ভাই। এক মিনিট মোবাইল। অবশেষে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারছি। মোবাইল ধরে এক মিনিট। ভাই কয়েকটা আমরা ছবি নেব ভাই, মোবাইলটা ধরে। বড় ভাই তো একটু প্রথমে কষ্ট হলেও কিন্তু ভিতরে কিন্তু সৌন্দর্য আছে। আর এই যে দেখুন, এখানে কিন্তু উচ্চতাটা খুব বেশি না, আর ওখান দিয়ে কিন্তু একেবারে উচ্চতা নাই, মানে আপনাকে এই হেঁটু গেড়ে দিয়ে তারপরে আসতে হবে আস্তে আস্তে। আর এখন আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক কী অবস্থা। এখন কিন্তু আমরা এই ঠিক আলীর গুহাতে ভিতরের সাইডে আছি, আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আরও কিছু দেখার আছে কিনা। এটা আসলে খুবই সবাই ভাই অ্যাডভেঞ্চার ইনশাআল্লাহ এটা যন্ত্র অ্যাডভেঞ্চার করতে পারবে না। টাইপের। কাজ করলে তেল পড়ে যাবে, এরকম সোজা রাখতে হবে। এরকম সোজা রাখতে হবে। হ্যাঁ, আবার এই সব জায়গায় মশালটা- মশালটা পাওয়া যাবে না। মশালটাতে যেহেতু মানে তেল দেওয়া আছে, সো এটা বাঁকা করলেই কিন্তু আগুন ধরে যাবে। আরেকটা ভাই। তো এটাকে সবসময় সমান্তরাল রাখতে হবে, মানে সোজা রাখতে হবে। বড় ভাই এখানে কি সৌন্দর্য দেখেন, এই সাইডে অনেক সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন একটু বাইরে হবো। পাহাড়ের ভিতরে এরকম একটা সুড়ঙ্গ, এটা কল্পনাও করতে পারি না যে এরকম একটা সুড়ঙ্গ থাকবে পাহাড়ের ভিতরে। বড় ভাই একটু সাইড দিয়ে আসেন, পিছলা। পিছলে আছে না? হ্যাঁ, এক সাইড দিয়ে আসেন। এই গুহাটায় তাহলে ওই মাথা পর্যন্ত ঠেকছে, তাই তো? হ্যাঁ, জি বড় ভাই। তো আমরা কিন্তু বিপরীত সাইড দিয়ে যাচ্ছি, আর বিপরীত সাইড দিয়ে এর আগে যে অংশটুকু দেখিয়েছিলাম ওই অংশটুকুর কাছাকাছি আমরা চলে যাব। মাথাতে লাগবে, দেখো। এইভাবে কিন্তু আপনাকে ডাউন হয়ে আসতে হবে। আমার কিন্তু ব্যাগ ঠেকে যাচ্ছে। এই হ্যাঁ, বলে- তো বড় ভাই, এই হচ্ছে বড় ভাই। লাস্ট মাথা। ভাই আরো সব তুলিও। হ্যাঁ। তো আমি এখন আলীর দ্বিতীয় নম্বর যে গুহাটি রয়েছে সেখানে আছি, আর যেখান দিয়ে আমরা প্রবেশ করেছি সেখান দিয়ে কিন্তু ইচ্ছা করলে আমরা বের হতে পারবো। আবার যদি চাই যে এখান দিয়ে যাব, এই পথ দিয়ে, এখান দিয়েও কিন্তু নিচে নামানো যাবে, কিন্তু এটা খুবই ডেঞ্জার মনে হচ্ছে। আদৌ এটা পসিবল কিনা। এখান দিয়ে সামনের দিকে গেলেও কিন্তু আরেকটি গুহা রয়েছে, এটা 3 নম্বর গুহা। তো অ্যাকচুয়ালি এটা খুব বিপজ্জনক রাস্তা মনে হচ্ছে, যার কারণে আমি যেতে যাচ্ছি না। সো এখন আবার যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু ফিরে যাচ্ছি। এই দেখুন কিভাবে এত সরু রাস্তার ভিতর দিয়ে। হ্যাঁ, একটু দেখো তো ছোট। যে একজন করে কিন্তু ওপরে উঠতেছে।
আল্লাহু আকবার। এই তো এই হচ্ছে আলীর গুহার অবস্থা। ভিতরে এতটা অন্ধকার ছিল আর এত পিচ্ছিল যে আমার পোশাকের কিন্তু 12টা বেজে গেছে অলরেডি। কিন্তু তারপরও মনে শান্তি লাগছে যে এই এত বড় একটা পাথরের ভিতরে এত বড় একটা সুড়ঙ্গ আমি আমার লাইফে দেখি নাই। আমি লাস্ট একবার দেখেছিলাম, সেটা হচ্ছে ভিয়েতনামে, যেটা আরও বড় সুড়ঙ্গ ছিল আর কি, হালং বেতে। তো সব যাই হোক ভালো লাগছে। আর এরা কিন্তু সবাই, এদেরকে দেখো, এরা কিন্তু সবাই ভিতরে ঢোকার জন্য ওয়েট করতেছে আর কি। তোমরা কি যাওয়া ভিতরে? আচ্ছা আচ্ছা, যাও তো দেখি, ঢুকো ঢুকো, আস্তে আস্তে ঢুকো। লাইট কই তোমাদের কাছে? লাইট কই? হ্যাঁ অন্ধকার, তো লাইট কই তোমাদের? লাইট ছাড়া কেমনে ঢুকবা? এখানে অনেক পিচ্ছিল, যাও না তাহলে। তোমরা যেতে পারো, দেখো তুমি ভিতরে কিচ্ছু দেখা যায় না, যাওয়া যাবে না, লাইট ছাড়া যাওয়া যাবে না। তো যাক, আমরা আল্লাহর রহমতে আবারও ফিরে যাচ্ছি। এই আলীর গুহার সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আবারও বের হয়ে যাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও আমার অবস্থা খারাপ, মানে আমার পোশাক টোশাক সব নষ্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার মানসিক যে তৃপ্তি এটা পূরণ হয়েছে। কারণ ভিতরে এত অন্ধকার ছিল আর এত ভয়ঙ্কর ছিল, আমি তো মনে করছিলাম যে আমার যে মানে শরীর বা স্বাস্থ্য হয়তো আমি কোনোভাবে যেতে পারবো না। তো যাক, আমার খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এই জায়গাটি ভিজিট করতে পারেন। এই আলীর গুহা দেখার পর এখানে কিন্তু কোনো পানি বা আপনার যে ময়লা পরিষ্কার করবেন কোনো ব্যবস্থা নেই। তো এটা নদী না খাল কিছুই বুঝতে পারতেছি না। এখানে চলে আসছি এই যে জামা কাপড় পরিষ্কার করার জন্য, পুরাই কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে গেছে। এই ছিল আজকের মতো ভিডিও। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরপরে আরও ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।